এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উপস্থিত হওয়ার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং সংলগ্ন বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশের সঙ্গে উত্তরবঙ্গে বেশ কুয়াশা, হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি কোথাও কোথাও অনেকটা সময় ধরে কুয়াশা থাকার ফলে আংশিক মেঘলা মেঘলা ভাব এবং একটু মেঘলা মেঘলা ভাবের মতো যেন বৃষ্টি কি হবে এরকম মনে হতে পারে। তবে সেই সমস্ত অবকাশ আবার কেটে গিয়ে রোদের দেখা মিলতে শুরু করবে। দুপুরের থেকেই এই সম্ভাবনা থাকবে, আস্তে আস্তে রোদের তেজ বাড়বে। তবে তাপমাত্রায় কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিনে। এছাড়া পরপর দুটো ঝঞ্ঝার কথা ইতিমধ্যে জানিয়েছে ফেব্রুয়ারি মাসে, সেগুলো আমরা বলবো। আর বৃষ্টিপাত হবে কিনা সেটা আমরা বলবো। নতুন কিছু পরিবর্তন আছে সেগুলো বলবো। আপনার এলাকায় আকাশ কেমন পাচ্ছেন, ঠান্ডা আগের থেকে কমেছে কিনা সেগুলো অবশ্যই জানাবেন। কনকনে শীত কি আর পড়বে সেটা আমরা অবশ্যই একটু দেখার চেষ্টা করব কি গতি প্রকৃতি বলছে। আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই, তবে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের খবর রয়েছে, যেখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত। তবে বাংলার জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই নেই। চলুন একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 30শে জানুয়ারি ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে সেখানে কি সিস্টেম আছে আমরা প্রথমে একবার দেখে নিই। 5:30টার যে আপডেটটা পাওয়া গেছে সেখানে দেখে নিই বাংলার জন্য কি বলা রয়েছে। ঘূর্ণাবর্ত একটা রয়েছে যেটা দক্ষিণ হরিয়ানা বলছে, আর এই যে এই ঘূর্ণাবর্তটা রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে, তার মানে আসামের দিকে জলীয় বাষ্প ভালো টানবে, ফলে ওই দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সঙ্গে বাংলাদেশের কিছু কিছু অংশে ওই রকম পরিস্থিতি হতে পারে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু কিছু অংশে মেঘলা ভাব বা কুয়াশা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, যার জন্য ঘন কুয়াশাও ছিল উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে। এর পাশাপাশি ওয়েস্টার্লি জেট স্ট্রিম উইন্ড থাকছে উত্তর পশ্চিম ভারতে। এবং দেখুন পশ্চিমী ঝঞ্ঝার কথা এবারে আবার বলে দিয়েছে নতুন করে, 3 তারিখে আরেকটি যোগ করেছে। আমাদের কিছুদিন আগে থেকেই বলছিলাম যে লাগাতার কিন্তু ঝঞ্ঝা হবে, যার জন্য আমরা খুব বেশি করে কিন্তু টানা শীতটা পাচ্ছিলাম না। দেখুন এখনো ফেব্রুয়ারি মাসে 1 তারিখ এবং 3 তারিখে দুটো আবার ঝঞ্ঝা কিন্তু ঢুকছে, অর্থাৎ কনকনে শীত যে হবে না সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা যদি একটা ছবি দেখাই তাহলে দেখুন 30 তারিখ থেকে জন্য যেটা বলা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ঘন কুয়াশা এই রয়েছে আপডেট। ধন্যবাদ। উত্তরপ্রদেশ সহ এখানে বিহার পর্যন্ত এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সঙ্গে কোথাও কোথাও একটু আংশিক কুয়াশা থাকবেই, উত্তর এগুলো থাকবে। আর রয়েছে উড়িষ্যার দিকে। এবারে যেটা হবে জলীয় বাষ্প যেহেতু ঢুকে রয়েছে, তাই সেটা যেটা হতে পারে যে শুক্রবার সকালে দেখো কিছু কিছু অংশে একটু কুয়াশা নিশ্চয়ই থাকবে হালকা করে। 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যেটা হবে কুয়াশা উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে থাকবে না বলছে। তাও চলুন আমরা একবার দেখে নিই এবার উইন্ডে থেকে আমরা কি পাচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে পশ্চিমের দিকে অনেকটাই পরিষ্কার থাকলেও যেটা হবে যে উপকূলবর্তী জেলা যেটা 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কিছু কিছু বাঁকুড়া, সামান্য কিছু পশ্চিম বর্ধমানের এলাকাতে সকালের দিকে যে কুয়াশা আংশিক একটু মেঘলা মেঘলা ভাব ছিল সেগুলোতে আস্তে আস্তে রোদের দেখা সম্ভবত মিলতে শুরু করে দিয়েছে। কারণ দেখুন এই যে মেঘের উপরে দেখা যাচ্ছে রোদ কিন্তু দেখা যাচ্ছে যখন আমাদের আপডেটটা দেখাচ্ছি। আর ত্রিপুরা বা এগুলো মিজোরামের দিকে অনেক পরিষ্কার। উত্তরবঙ্গে যদি চলে যায় সেখানে পরিষ্কারই রয়েছে, কিছু পাহাড়ি অঞ্চলে মেঘলা মেঘলা রয়েছে, সিকিম সহ দার্জিলিং, কালিম্পং, বাকি মোটের উপরে পরিষ্কার। একটু সামান্য ঝাপসা আকাশ আশেপাশে থাকতে পারে, এমন ব্যাপারে রয়েছে। আগামী কয়েকদিন এরকমই প্রায় চলবে, তবে কুয়াশাগুলো একটু কমবে দক্ষিণবঙ্গে। চলুন এবার আমরা দেখি কি কিভাবে বেরোচ্ছে। এই যখন কই যে জলীয় বাষ্প টানছে, দেখুন এই ঘূর্ণাবর্ত রয়েছে এই জায়গাতে, তাই মেঘলা আকাশ। এই যে জলীয় বাষ্প দেখুন এখানে পরিষ্কার এখান থেকে যাচ্ছে, এদিক থেকে বায়ু প্রবাহ রয়েছে, ফলে দেখা যাচ্ছে যেখানে কিন্তু বৃষ্টিপাত যদি থাকে কিছুটা বাংলাদেশ পেতে পারে হালকা বৃষ্টিপাত, যেগুলো হয়তো রাজশাহী বা সামান্য কিছু সংলগ্ন ময়মনসিংহ বা ঢাকা এবং আমাদের এই যেখানে আছে খুলনার দিকে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঠিক পূর্ব দিকের জেলা যেমন ওই মুর্শিদাবাদ, নদিয়া, এগুলোতে একটু মেঘলা মেঘলা ভাবটাই থাকবে বেশি তুলনামূলক, কিন্তু এখানে এটা লক্ষ্য করা যাচ্ছে। এবার আমাদের যেটা দেখাবো দেখুন, এই যে এটাকে যদি ট্র্যাক করাই তাহলে কি হবে দেখুন ওই দিকেই যাচ্ছে। সুতরাং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা জলীয় বাষ্প থাকবে, তাই যেটা হবে তাপমাত্রাও যেহেতু এর জন্য বেড়েও থাকবে। দুপুরের দিকে যদি দেখায় 30, 29 এবং 31 তারিখে যখন মাসের শেষের দিকে 2025 সালের জানুয়ারি মাসের যে শেষ দিন 15 ডিগ্রি থেকে 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং শনিবারে যেটা যাব সেটা 16 থেকে 22-এর মধ্যে চলে যাবে।
বুঝতে পারছেন, ধীরে ধীরে যে তাপমাত্রা বাড়বে সেটা বোঝা যাচ্ছে। এবং রবিবারে যখন যাবে এটা 16, 20 এবং সরস্বতী পূজার দিনে যখন যাবো আমরা 17 থেকে 21-এর মধ্যে পাবো। সরস্বতী পূজার দিনে বায়ু প্রবাহ উত্তর দিক থেকে আসবে, ফলে কুয়াশা টুয়াশা কিছু থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাবে এবং উত্তরবঙ্গ সেরকমই থাকবে। বৃষ্টিপাত তার মানে এই 30-31 তারিখে কিছুটা ওই ঘূর্ণাবর্তের ফলে উত্তর পূর্ব ভারতে দেখা যাবে, যেটা মূলত ডিব্রুগড়, ওই অরুণাচল প্রদেশ এবং ওইগুলোতে ওই দিগ্বয় ওই সাইডগুলো থাকবে। আর কিছুটা বাংলাদেশ এবং সংলগ্ন কিছুটা দক্ষিণ আসামের দিকে থাকলেও এইগুলোতে মূলত একটু কুয়াশাই হয়তো সকালের দিকে হবে, কিন্তু বৃষ্টিপাতের বড় সম্ভাবনা নাই দেখা যাচ্ছে। সুতরাং দেখুন এই যে যেটা বলছিলাম যে কুয়াশা হবে এইগুলো। আর উত্তর পূর্ব ভারতে যেহেতু জলীয়বাষ্প যাচ্ছে তাই ওখানে একটু মেঘলা ভাব এবং কুয়াশা থাকবে সকালের দিক পর্যন্ত। আপাতত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলার পাশাপাশি পূর্ব দিকে কিছু কিছু অংশে, এখানে নদিয়া বা 24 পরগনা এই দিকগুলোতে ঘন কুয়াশা কোথাও কোথাও বা মাঝারি ঘন কুয়াশা হলেও আমাদের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এগুলোতে বা বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতে অনেকটা কমই থাকবে, তবে দু এক জায়গাতে কিন্তু ঝাপসা আকাশ থাকবে। এছাড়াও যেটা হতে পারে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এখানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং একটু কুয়াশা ভাব দুপুরবেলা পর্যন্ত থাকবে। তারপরে এগুলো ধীরে ধীরে কাটবে, এরপরে বৃষ্টিগুলো কিন্তু ডান দিকে সরে যাচ্ছে। সুতরাং এরপর থেকে পরিবর্তনটা হবে। আর আচ্ছা, শনিবারে 1 তারিখে কিছুটা কুয়াশা মনে হচ্ছে সকালের দিকে আবার দেখা যাবে। এই দেখুন ঘন কুয়াশা মনে হচ্ছে হবে, যেগুলো হতে পারে 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা এবং ময়মনসিংহ, সিলেট হয়ে দক্ষিণ আসামের দিকগুলোতে, এছাড়া বিহারের দিকে থাকতে পারে। শনিবারে এই ঘন কুয়াশা হতে পারে, বৃষ্টিপাত হবে না কিন্তু এই ঘন কুয়াশা থাকবে, দুপুর পর থেকে আবার পরিষ্কার। সুতরাং মোটামুটি মাঝে মাঝে একটু করে জলীয়বাষ্পের ঢোকার ফলে কুয়াশাগুলো তৈরি হচ্ছে। 2 তারিখ থেকে পরিবর্তন ধীরে ধীরে পাওয়া যাবে। 3 তারিখে আমরা দেখবো যে অনেকটাই পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে একটুখানি বলে রাখি একটু কুয়াশা কুয়াশা ভাব থাকবে উপকূলবর্তী কিছু জেলাতে, এই জায়গাগুলোতে, কিন্তু মূলত পরিষ্কারই থাকবে সোমবার 2 তারিখ থেকে 3 তারিখ সকালের মধ্যে, তারপরে কিন্তু পরিষ্কার থাকবে। এবারে দেখে নিন নতুন করে ঝঞ্ঝা আসবে, যেটা 1 তারিখে তো বলেইছে একটা, এই যে 1 তারিখের ঝঞ্ঝাটা দেখা যাচ্ছে যে ছোট মতো, আর 3 তারিখে আবার একটা ঝঞ্ঝা হবে। দেখেন যে 3 তারিখে তো বলেছে, সেটা কতটা, 3 তারিখ কখন, এখানে কিন্তু ঝঞ্ঝা রাতের দিকে আসতে পারে, এই আর কি রয়েছে। এরপরে দেখুন 3 তারিখ থেকে 4 তারিখে এই ঝঞ্ঝাটা রয়েছে, এরপরে জোরালো ঝঞ্ঝা হবে কিনা আবার দেখে নিচ্ছি। আপাতত দেখুন আমরা ট্র্যাক করছি, এইভাবেই কিন্তু আপাতত যাচ্ছে, বড় আকারে নেই এই মুহূর্তে, কিন্তু বৃষ্টিপাতের কোনো খবর দক্ষিণবঙ্গে বাংলা আমাদের এই মুহূর্তে মানে ফেব্রুয়ারি মাসের সেভাবে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে না। ঝঞ্ঝা আগার পর একা আসতেই থাকবে, তার জন্য আমরা কিন্তু ওই কনকনে শীত আর সম্ভবত পাবো না, তবে ঠান্ডা ঠান্ডা ভাবটা মনে হচ্ছে থেকে যাবে। দেখুন এখনো পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে উপকূলবর্তী এলাকাতে কুয়াশা তৈরি হতে পারে এবং ঝঞ্ঝা আসছে একটা দুটো করে, তবে তার প্রভাবে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়ার মতো খবর এখনো পর্যন্ত নেই। তবে নজর রাখবেন, কারণ যে কোনো সময় আপডেটে পরিবর্তন হয়, কখন বায়ু প্রবাহ ঘুরে যায়, তাই আবহাওয়া দপ্তর প্রতিনিয়ত আপডেট দেয়। তারা যে 1 সপ্তাহ আগে দিয়ে দিল আর দিচ্ছে না সেরকম নয়, প্রতিদিনই 2-3 বার করে আপডেট দেওয়া হয়। তাই আবহাওয়াতে এখন অনেকটাই পরিবর্তন হয়, তাই প্রত্যেকে অবশ্যই প্রত্যেক আপডেটে নজর রাখবেন। আমরা অন্তত একটা করে দেখবেন, 2টো করে আমরা দিয়ে থাকি যেমন যেমন আসে। তবে এই মানে শুক্রবার শনিবার পর্যন্ত মাঝে মাঝে কুয়াশাটা হবে, রবিবার থেকে কুয়াশা কমতে থাকবে, তবে কিছু কিছু অংশে থাকবে সামান্য করে, সেগুলো কেটে যাবে। 3 তারিখ সোমবারে আবহাওয়া পরিস্থিতি অনেকটা ভালো থাকবে, বৃষ্টিপাত এই মুহূর্তে সেভাবে তাহলে নেই, ওই মেঘলা মেঘলা ভাবই একটু থাকবে, যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখালো সেগুলো বাংলাদেশে আগামী 48 ঘন্টার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওই মেঘলা আকাশের মধ্যে হতে পারে। কারণ মেঘ যদি আমাদের দেখায় যে এই যে এরকম করে মেঘলা মেঘলা আকাশ রয়েছে, কারণ বেলার পরেও এরকম দেখা যাচ্ছে দুপুরের কাছাকাছি সময়তে, তখন তার মানে ওই মেঘলা হবে, যদি কোথাও কোথাও নামে তো হালকা। ধন্যবাদ।